যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যিনি নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ। খোলা আকাশের নিচে মাহফিল হচ্ছে, যদিও আমরা দেখতেছি মাথার উপরে কিছু নাই, কিন্তু আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই ছাদের মধ্যে কি কোনো খুঁটি আছে? সেই ছাদ কিন্তু একটা না, একটার উপরে আরেকটা আছে, মোট ৭টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ৭টা আসমান, একটা থেকে আরেকটা দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। একটা বানাইছে লোহা দিয়া, আর একটা বানাইছে স্বর্ণ দিয়া, আর একটা ইয়াকুত পাথর দিয়ে, একদম ভারী ভারী উপাদান দিয়ে বানাইছে। আল্লাহ তো এখানেই হলো প্রমাণ যে এত ভারী শূন্যের উপরে রেখেছেন কোনো খুঁটি। বলুন সবকিছুর মালিক কে? গত 11 মাস হয়ে গেছে একাধারে মাহফিল করতেছি। 11 মাস। রমজানও করছি 32টা মাহফিল। তো এই সিজনে কিন্তু আসলে ওয়াজের সিজন না, এখন আমাদের বিশ্রামের টাইম। প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করব, এটার সময়ও নাই, যাওয়ার সময় নাই। এরপর আপনাদের দোয়ায় দীর্ঘদিন ধরে দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রাখছি। সুন্নিরা কিন্তু বরাবরের মতোই তারা তাদের আদর্শের জানান দিতে দিতে এই পর্যন্ত আসছে। এই বিগত 11 মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে যত তারিওয়ালা টুফিওয়ালা দেখতেছেন না, এটা হইল সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিক দলটা একটু বাড়ি তার লোকে যাই মিলে, যখন দেখছে দলটা মানে যখন দেখছে একটু অসুবিধা হয়ে যাবে, তখন ঠাস করে আরেক দিকে ফিরা যাবে। কিন্তু সুন্নিরা একদিকে যে ফিরছে এটা সোনার মদিনা। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে স্টেটাস দিছি, মুনাফিকরা কিন্তু রং পাল্টাবার লেগে চেষ্টা করব, সুতরাং সাধু সাবধান। হ্যাঁ, তাকে বলে দিও হারামে আরাম নাই। এই কথা মৌলবীরা কয় না কে লেগে জানেননি? ওই যে ক্ষমতা, জনতা না ক্ষমতা, সবাইকে জনতা ভিতরে ভিতরে ক্ষমতা। মোটামুটি কেমন দিলাম? তবে সুন্নিরা কিন্তু আর ভাগ বুক থয়া থাকার সময় নাই। আপনি যেই পীরের মুরিদ হন, আমরা এখন সব এক। যে দিক দা যাবো এক দিক দা যাবো। আমরা বুঝা ফেলাইছি যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে। সুরর দিতে আমাদেরকে জায়গা দিছে, অন্যরা করছে কিনা? এটা বৈষম্য নয়। নুসরাত ফারিয়া নামে একজন নায়িকারে গ্রেফতার করছে এয়ারপোর্ট থেকে। ঠাস করে আবার তার মামলার এজাহার হইলো হত্যাকাণ্ড মামলা। তো পরের দিন আবার তারা জামিন দিয়ে দিছে। কিন্তু আমার ওই সুদ্দিন দিয়ে যে প্রকাশ্য
মবক্রিসির মাধ্যমে যে তারা হত্যা করলো, দিবালোকের ন্যায় যে হত্যা করলো, সেই আসামিদের কি ধরছে? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? আজকের এই দিনে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইকে তারা গুম করেছিল। 21 বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইকে আমরা এখনো খুঁজে পাই নাই। সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু আমাদের খাজা বাকিবিল্লাহ আসে নাই। এবং তারা কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই। সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয়? আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে। এতগুলো সিসি ক্যামেরা থাকার পরেও রাজারবাগে এতগুলো থাকার পরেও আমরা কি বিচার পেয়েছিলাম? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব। কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দায়েম এবং জ্ঞান জানান দিতে হবে। এই কথাগুলো কইলে, এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না। যুবক ভাইরা শুনেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর মাজার ভাঙছে 89টা। এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয়? এটা কি আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি নয়? এরপরও কি আপনারা বলবেন যে সুন্নিরা কেন একত্রিত হবে না? অবশ্যই একত্রিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝা ফেলাইছি, এই জন্য আমি দম দিছি না। আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ। এই শুনুন, আপনাদের কাছে কথা আছে। যৌক্তিক দাবির লড়াইয়ে চট্টগ্রামের জমিনে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আল্লামা শহীদ রইসউদ্দিনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতেছিল, তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখনো তারা কারাগারে আছে। আমি সুন্নি জনতাকে বলবো কিভাবে কারাগার থেকে বের করতে হয়, প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। কথা বলুন। আপনার ছেলে মরলে, আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যাইয়া পানিটা নিয়ে যাইতো, আপনার কাছে কেমন লাগতো? এটা কি অমানবিকতা নয়? তার কি বিচার হওয়ার দরকার আছে না? আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাত পাও, মাথার চুল টুল কাটটা গলার মধ্যে জুতা ঝুলাইয়া যদি আপনাকে এভাবে পিঠে আপনার সন্তানকে মেরে ফেলতো, আপনার গায়ে কি লাগতো না? তো আজকে রহিসউদ্দিন, কালকে মঈনুদ্দিন হতে পারে কি পারে না? এই জন্য সুন্নিরা এক থাকতে হবে। আমাদের এই যে যা দেখতেছেন এটা সব হইলো বাটপারের দল। এগুলো যে দিকদা রস পাহি দিকদা যায়, ডলার খায়া কালার ফাল্লাইলা, চেয়ার ফাইয়া ইমান বেচালাম, সুন্নিরা এগুলোর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমি পরিষ্কার কথা বলতে চাই, এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না। এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়েই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পতিতালয়কে শ্রম আইনে যদি আনা হয়, তাহলে এটাকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে? আপনার পাশে একটা পতিতা খুললা দিবে, আপনি যে প্রতিবাদ করবেন এই এখানে জিনা করে স্কিল লেগে, তখন সে বলবে এটা শ্রম আইনে আছে, এটা আমাদের আইনে আছে থাকা। এটা কি মানবেন আপনারা? এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না, গজব বহুত ভাবে কিন্তু ডাইকে আনা হচ্ছে। আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে, অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না, নারীদের বিদ্বেষী না। মা, ও মা, আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর। আপনি বলতেছেন দেহ আমার, অধিকারও আমার, আমার যেমনে মন চেমনে চলবো না। মা, আপনি এভাবে চলতে পারবেন না, আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজনের স্লোগান দিছে, আমি হলাম বেশ্যা, বুঝে নিব হিস্সা। আচ্ছা, হিস্সাটা কি? আপনি পতিতালয় খুলে দিবেন, ওখানের মধ্যে আপনি থাকবেন, এটার কথা বলতেছেন? এটা জায়েজ নাই। মা, খবরদার এইরকম স্লোগান দিবেন না। আপনাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন, তোমাদের চোখকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। আপনারা শ্রেষ্ঠ জাত, আপনারা জানেন না। হাদিস শরীফে আপনাদের কথা বলছে 3 বার, মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার।
আপনার বাবার সম্পদ যেমন আপনি পান, আপনি স্বামীর বাড়ি গেল আপনি পান, আপনাকে কিন্তু ঠকানো হয় নাই। সমান অধিকার চিল্লেন না, চিল্লাইলে আপনাদের লস হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি বুঝের সাথে কথা বলছি। এই জন্য এই দেশ আমার, এই দেশ আপনার। এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেশকেও ভালোবাসি, ধর্মকেও ভালোবাসি। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার? তো আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু 1 ঘন্টার বোঝান আপনাকে বুঝাই দিয়ে দিছি। যদি আকল থাকে, বুদ্ধি থাকে, বুঝবেন যে বুঝ পাইলেছি। আর যদি আকল আর বুদ্ধি না থাকে, মন থাকে এখানে, তন থাকে আরেক জায়গায়। একটা হলো আকল, একটা হলো ব্যাককল। ব্যাককলটা জিগা আল্লাহ জিগা, ব্যাককলটা তুই কেডা আমি কেডা, তুমি তুমি আমি আমি। আর আকল বান্ধে জিগাই তুমি কেডা আর আমি কেডা, আকল বান কইতেছে তুমি আমার রব, আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ। পার্থক্য এখানে, বুঝছেন? এই জন্য আবেগ দিয়ে দেশও চলে না, আবেগ দিয়ে সংসারও চলে না। দেশ পড়ে গেছে গাতলা ফাতলা ফুলাফানের হাতে। এই ফুলাফান কি থাকবে? তাহার নাও টিপ দিলে দুধ করে। এরা যদি যায় ওখানে দেশ চালাতে পারবো? যে নিজের গড়টা চালাতে যার ফটো টেহাই নাই, সে যদি অনেক টাকা দেখে টেহা রাখবো এই জায়গায়, তুই বিচার পাইতো না। কথা কন ঠিক না বেটি? এজন্য আমি বলবো, এই ছেলেরা, এই পোলাপান, আপনারা পড়ার টেবিলে মনোযোগ দেন। আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবেগে পা দিবেন না, কোন একদিন প্রতিষ্ঠিত হবেন, শিক্ষার পরে আপনারা দেশ চালাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সিদ্ধান্ত ছাত্র দিবে না, এই দেশের সিদ্ধান্ত শিক্ষক দিবে। আর কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরের সিদ্ধান্ত ছেলে দিবে না, ঘরের সিদ্ধান্ত বাবা মা দিবে। কথা কর রাইট? খবরদার আমার কথাগুলো ফেলে দিবেন না, এগুলো কাজে লাগবে। আর কে কি করবো, একদিন আমার বাইট জন্য ধরছে, হুজুর আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না। জিজ্ঞাসলাম কেন? তোমরা কারা? আমরা এলাম সমন্বয়ক। আমি বলছি তোমরা এলাম সমন্বয়ক, আমি এলাম সবান্বয়ক। তুমি যখন না করছো করতাম না, তাহলে আমি কয়ে দিয়া যায় যে আমি মাহফিল করবো। ইনশাল্লাহ শুধু করি নাই, সারা রাত ডিউটি করছি। কোন মারহাবা। সব জায়গায় সব কথা কয়েন না। আমি ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এই যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখছি। যুবকদেরকে আমি আবারও বলছি, চান্দিনা থেকে আপনারা পড়ার টেবিলে মন দেন। ঠিক কিনা বলেন? এজন্য মবক্রেসি এবং মব সৃষ্টি করে যেভাবে মানুষকে রক্তাক্ত করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এটা আগামীর জন্য ভালো লক্ষণ। আজকে হয়তো তাকে পেয়ে আপনি মারবেন, পরের দিন আবার আপনাকে পেয়ে সে মেরে ফেলবে। এটা ভালো কোনো লক্ষণ। তবে আপনারা যারা বসছেন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? মুনাজাত না করে কেটে কেটে যাবেন, একটু হাত তোলেন। একজন তুলছে, জি আব্বা আপনি উঠেন। হ্যাঁ কি ওইটা নতুন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাইলে যারা মুনাজাত করে যাইব কইছে এরা হইলো মুমিন, ঠিক নিও? এখন যদি কেউ না কইরা জাগা, ওয়াদা খেলাফ হইব। কি ওয়াদা হইব? তবে যদি একান্ত কোনো প্রাকৃতিক প্রয়োজন হয় আপনি যায়েন, ঠিক না? প্রস্রাব ধরলে, পায়খানা ধরলে, পেটে বেদনা করলে, ফিডে বেদনা করলে, তাইলে আপনি যায়েন, কিন্তু অনর্থক যায়েন না। জিকির করছি কার? আল্লাহ কই তোমরা আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহরে বলি, আল্লাহ তুমি আমাদের স্মরণ করবা, তোমার স্মরণের ধরনটা কি? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহ মাফের মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? ঘরের ভিতরে ভাত খাইলাম, গায়ে জোর পাইলাম, 3 দিন যদি ভাত না খাই মুখ দিয়ে আওয়াজ আসবে না রে। 4 দিন যদি ভাত না খাই গায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। খাবার খাইলে, ফল খাইলে গায়ে বল হয়। ও বন্ধু রে, যেই বডিতে শক্তি জুয়াইলা, এমন একটা সময় আসবে ইচ্ছে মতো খাইলেও গায়ের মধ্যে জোর পাইবা না। যেই মুরব্বীটা লাঠি লইয়া হাঁটে, যতই খায় পেট ভরে শান্তি লাগে, কিন্তু আগের মতো দৌড়তে পারে না। আপনার মনোযোগ নাই, এলোমেলো। নো, ডানে বামে তাকাচ্ছেন, ওয়াজ বুঝেন না। ভাত খাইতেছে পেট বইরা, কিন্তু আগের মতো দৌড় দিতে পারে না, আগের মতো হাত চালাইতে পারে না।
আগের মতো লাঠি চালাইতে পারে না, দৌড়তে পারে না, বস্তা তুলতে পারে না। বন্ধু, খাবার খাইলাম, গায়ের মধ্যে বল পাইছি, কিন্তু না খাইলে শরীর দুর্বল হয়ে যায়। জোয়ান মানুষও দুর্বল হয়ে যায়, বুড়া মানুষ তো আর কথাই নাই। কিন্তু এই বডির ভিতরে গোশতের টুকরার কোনো অভাব নাই। হাতের মধ্যে গোশত আছে, শরীরে গোশত আছে, ওই গোশতের টুকরাগুলোর ভিতরে আর একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা খাবার খাইলে তৃপ্তি পায় না। ওই খাবারটা, ওই টুকরাটা খাবার খাইলে শক্তি পায় না। ওই টুকরাটার খাবার হলো, নবী বলতেছেন, গিজাউল কালবে যিকরুল্লাহ। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। আর গিজাউল কালবে যিকরুল্লাহ, ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই কলবটা যখন সতেজ থাকে, ওই কলবটা যখন তাজা থাকে, তোমার বডিটা কবরে যাওয়ার পরে এই কলবটার কারণে বডির মধ্যে পচন ধরবে না। আর কলবটা যদি পচন ধরে যায়, কালো কালো দাগ গুনাহ দিয়া যদি বরবাদ হয়ে যায়, কবরে নামার পরে কবরের ভিতরে বডিটা মাটির সঙ্গে মিশে পোকা হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ গো, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন নাকটা প্রথম পচে যাবে। এই নাকটা পচবে আগে, নাকটা পচার পরে ভিতর দিকে পোকা এই দিকটা বের হবে। এই পোকাগুলো বের হয়ে সবাইকে খবর দিবে, আয় আয় মজার খাবার পাওয়া গেছে। এই কীড়াগুলো আপনার অল বডির মধ্যে ধরতে ধরতে হাড্ডিতেও ধরবে। বডিটা ফুইটটা একদম পচে মাটির সঙ্গে সরে যাবে। আর পোকামাকড় গুলো খেতে খেতে একদম মাটির সঙ্গে আপনার হাড্ডি পর্যন্ত মিশাইয়ে ফেলবে। এই জন্য আমার ফতেপুরের বাবা, চান্দিনার বাবা, বৃষ্টি 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 কত আনাগুনা। বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিক দিয়ে আছে। কথা কয় না রে বাবা। বৃষ্টি ছাড়া সবাই অনুভব করে না। বৃষ্টি হইলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিকে আছে। পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর আপনার আমার বাড়ির পাশে কবর, ওই কবরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। কবরের মানুষের হাড্ডিটা কবরে বাসতেছে। আমরা নিজেরও সেই ঘর নিষ্কাশন করতে চাই না। কবরের মানুষগুলো তারা কথা বলতে পারে না। এই জন্য যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আরো জোরে নাই, আরো জোরে আপনাদের একটু গভীর হচ্ছে তো, এই জন্য আমি একটু গভীর ভাবে কথা বলবো, যেন মনে হবে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ না করতে পারলে মনে আমরা আসামি হয়ে বাড়িতে গেলাম। গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে গুনাহ মাফের মালিক কে? গভীর মনোযোগ। হাইরে ও চান্দিনা ফতেপুরের বাবা, কি দিও আজ বুঝাইতাম রে বন্ধু। ওলি আল্লাহর দরবারে কেন যাই জানুনি? ওলি আল্লাহর দরবারে কয়েক সেকেন্ড পয়সা থাকলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার দিচ্ছে আমি, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। এই জন্য মানুষের জীবনে কোন দিন আজরাইল আসে কেউ বলতে পারে না।
বন্ধুরে কান্দেন না, বন্ধুরে আমার ও ফতেপুরের বাবারা, এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহর ওলির জীবন তালাশ করে দেখেন, বাবা শাহজালালের 700 জন সহিত এবার উরুস হইল, কথা কোন ঠিক কিনা? হায় হায়, 706তম উরুস মুবারক অনুষ্ঠিত হইল। এই বাবা শাহজালালের বাড়ি এই বাংলাদেশে ছিল না, তিনার বাড়ি ছিল ইয়ামেন দেশে। সুবহানাল্লাহ। আমি শুরুতেই বলছি, যেদিন আগস্টে দেখছি বাইরে সাইড ওই শাহপুরানের মাজার ভাঙতে গেছে, ওই দিনই কইছি তোরার উপরে পূজার গজব নামতেছে। এখনো কই গজব আইতাছে, সাবধান, ওলি আল্লাহরে ধরবেন না, সাবধান, খুব মনোযোগ দিবেন। এই দেশে ইসলাম পাইছি ওলি আল্লাহদের উসিলায়, কথা কোন ঠিক কিনা? হায় হায়, ওই বাবা শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইয়ামেন দেশ থেকে আসলেন। সুবহানাল্লাহ। শাহজালাল কিসের নাম? শাহজালাল যাই নামাজের উপর দিয়া নদী পার হওয়ার নাম। ঠিক কিনা গণ? নদীর জায়গায় নদী আছে এখনো বহমান। বাবা শাহজালাল সুলতানুল আউলিয়া বলা হয় যাকে। আল্লাহর ওলি যদি হইতে চান, রাত্রি জাগ্রত হইয়া মনিবের ইবাদত করা লাগবে। আল্লাহর ওলি যদি হইতে চান, বেশি বেশি করে দরুদ আর জিকির করতে হবে। আল্লাহর ওলি যদি হতে চান, দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করতে হবে। ঠিক কিনা বলেন? অলিকুল সম্রাট নাম কি? অলিকুল সম্রাট নাম কি? কেউ ফতেপুর মাজার আসেনি? চান্দিনা আসেনি? আছে। যদি কেউ বাংতো আয়ে এই ফুলাফান্ডি করি, এই ফুলাফান্ডি করি আসেনি রে ফুলাফান্ডি? সুরের মতন গোপনে গোপনে তালিকা কইরা হুট করে ঢুকে আগুন দা লাগাইয়া দূর মারো, জানে আয়ো চান্দিনা বাংবার লাগিয়া। চান্দিনা বাংতেলে ঠেঙ্গের সাঙ্গিডি ভেঙ্গে লাইব, কথা কোন ঠিক না বেঠি? এখন থেকে আর নরম বসায় কথা হবে না, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। ফুলাফান্ডি করি ডাক দিলে পাওয়া যাইব নি? ডাকা গেছেন নি? আগামীতে যে কোনো প্রোগ্রাম ডাক দিলে যাবেন ইনশাল্লাহ। আমরা সব এক হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? আমরা কেউ আপন না। এই যে রাজনীতি করছেন, এত বুড়াবুড়ি করছেন, যখন সুন্নিদের বিরুদ্ধে মাজার ভাঙা শুরু করছে, একটা বেড়াকে সামনে হারিয়েছে? আমরা পক্ষে কথা কইছে? এই জন্য সুন্নিরা যদি একজোট থাকি, যে দিকটা যাবো, যদি এক দিকটা যাই, তোরে যার সাথে যাবো, যার কাছে যাবো, তারে লই আমরা আন্দোলন করতে পারবো, কথা কোন ঠিক না? এখন থেকে আমরা বিচ্ছিন্ন থাকবো। আমি বলছিলাম যে আল্লাহর ওলিরার জীবনে দেখবেন শুধু হিজরত আর হিজরত, মায়ের রক্ত, শুধু পরীক্ষা আর পরীক্ষা। এই পরীক্ষা সুন্নিরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, লাল চক্ষুকে সুন্নিরা আর ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এটা আমাদের পরিষ্কার কথা। হামলা মামলা দিয়ে কিছু করতে পারবো না, জেল হবে নালে মৃত্যু হবে, কিন্তু হকের প্রতি থাকতে চাই। রাজি আছেন না নাই বলেন? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি কি সাধারণ ওলি? কি ওলি? কথা বলেন। মাদারজাত ওলি। কি ওলি? কথা বলেন। মাদারজাত ওলি কাকে বলে? মার পেট থেকে ওলি হয়ে আসে, মার পেট থেকে ওলি হয়ে আসে। এজন্য মায়ের উচিত কি? মায়ের উচিত সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে সত্য কথা বলা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে তাহাজ্জুদের নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে পর্দার সাথে চলা। যখন আপনি আমার কথাগুলো মেনে চলবেন, ওই পেট থেকে সন্তান আর সাধারণ হইয়া বাইরে না, এটা ওলি হইয়া বাইরে।
এটা কি বিশ্বাস হয় আপনাদের? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী কেমন ওলি ছিলেন জানেন? তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, মা যখন হাসি দিত, যখন কইতো হাঁচু আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে গাউসে পাক হাসির জবাব দিয়ে দিত। শেষ সাইতেছি তেলগা বেলায়েতের ওয়াজ ধরছি, যারা লাস্টে জিকিরটা করলে তালে পড়ে। আর আসল ঘরের নাম কি? ওই কবরে আমরা শুধুমাত্র বান্দা নয়, আমরা বন্ধু হইয়া যাইতে চাই। বন্ধু হইতে চাই, বন্ধু হইয়া যদি যাইতে চান, কর্ম করার দরকার আছে না নাই? আরো ধরে কর্ম করার দরকার আছে না নাই? ওই কালাকিন যে এই চেতনাস না, ওয়াদা করছিস না তোমরা? আমি বেশি লম্বা করতাম না, আমি 20-25 মিনিটে ওয়াজ করছিলাম। এরপর তুমি এসে মাঝখান থেকে 1 ঘন্টা কইরো। বুঝতে পেরেছো? কোনটা বীরগা? কোনটা বীরকাল? ওই যে এই যে দিনের বেলা যাইছিলাম যে এই মেঘের মধ্যে যে বেড়াতে হারিয়ে ওয়াজ শুন চটকারি দিতে বেশি পাওয়ার মধ্যে মনে কোন কোনটা এটা? বীরকাল দিনের বেলা দিন আসর করে। আরে মেঘ জইছি ও ওই যে আরেকটা মাহফিল 10 মিনিটের বয়ান আছে ও একটু যে করছিলাম। কতটুকু হইব? 1.5 ঘন্টা। আপনারা গড়ির কাটাইছিলেন না, আমার ফার্ম দিতেছেন আর বেশি করে করবার লাগে। আমি এটা বুঝে লাইছি, এটা সম্পূর্ণ সালাকি শুরুছি কেন একটা। আমি আধা ঘন্টা গেলে আধা ঘন্টার মধ্যেই করি, ঠিল্লা ওয়াজ করি। 2 ঘন্টা গেলে বীরকালি বললাম ডাইছে রে, দেখাইস না চোখ লাগবো তো। তোর খবর আছে? চাটা নাই, গলা বয়ে থাকে না বেটা, তারা আসলে বুঝোস না কিছু। এটি পরে কম, 2টা গজল অনুরোধ আছে, এটি পরে কম, আগে ওয়াজ করে নি। খুশি না বেজা? ওরে কলবি কলবি ভাবির মনোযোগ। বাজান কালেকশনটা কত হয়েছে কইতাম নি? 47,500। আর কত হইলে 50 কইতাম না? 50 হলে কইেন, আর 2,500 লাগবে। আপনারা যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করে রাখেন যে 1,500 করে কেনাকাটা দিবেন। ওই যে ভাই কি ভাগল দিস আজকা, আজকে সব নিশিরাইতে ভাগল। আর আপনার কিছু এই টাকাটা নিয়ে আসেন। কত হয়েছে? 49,000 না 48,500। 2,500 হয়ে গেছে গা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কামের আলো। এই অ্যাকশন নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? রইসুদ্দিনের রক্ত বিতা যেতে দেব না। খুনি কেন বাহিরে? এই আমার ভাই কবরে দিয়েছি তো রক্ত। রাজপথে এখন এইভাবে স্লোগান তুলতে হবে। আগের দিনে হন শেষ, এখন আমরা আমাদের পথ তৈরি করতে হবে ইনশাআল্লাহ। বলেন ভাইজান আপনার নামটা কি? সেলিম সাহেব, সৌদি প্রবাসী, বুঝাই যে 1,000 কামা, মোট 2,500 টাকা দিয়ে 50 মিলাই দিছে। আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন, আমিন কোন। আর যখন আমিন, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহু আকবার। ওই গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাতলি? মা যখন হাসি দিত, যেই সন্তান পেটের দিকে হাসির জবাব দেয়, ইনি কি সাধারণ নাকি অসাধারণ? শুধুমাত্র তাই নয়, তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন
ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাঁটা চলা করতে পারেন ছোটবেলায়, তিনি যেই মজলিসের মধ্যে যাইতেন তখন কে যেন বলতেন রাস্তা ফাঁকা করে দাও। সুবহানাল্লাহ গেলে কে যেন বলতো রাস্তা ফাঁকা করে দাও, একটা মাদুল বিছিয়ে দাও, আল্লাহর ওলি বসবেন। এবার সাথের মানুষগুলা ডাক দিয়ে কই আব্দুল কাদের, আমরা মানুষ মাত্র কয়েকজন, আমিও কথা বলি নাই, অন্য কেউ কথা বলে নাই, আপনি যেই মজলিসে যান কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও, আমরা তো সেই মানুষটারে দেখি না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা যদিও না দেখো, এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে, আর আমার আল্লাহ আমার প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। এখন উত্তর দেন গাউসে পাক কি সাধারণ নাকি অসাধারণ? ঠিক কেমন ভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। তিনি আমার আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মজা যায় পাশে জিকির করে, সুবহানাল্লাহ। যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস খেলায় যায়, যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায়। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা নেশা আছে। কেউ মোবাইল নিয়ে চালালে ভালো লাগে না, বন্ধুর সঙ্গে আড্ডা না মারলে ভালো লাগে না। গতকাল দেখলাম বাংলাদেশ আর আরব আমিরাতের খেলা, কিন্তু দেখলেন এই খেলা লইয়া বহুত জোয়ারি বাংলাদেশে আছে না নাই? এই জন্য এক একজন এক একটা নেশায় বিভোর। আর আজকে ফতেপুরের মানুষগুলো আমরা নেশার বিভোর নয়, আমরা একটা নেশায় বিভোর। সেই নেশাগুলো আমার মাওলার আরাধনা। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলে কত মানুষে কথা বলে আওয়াজ শোনা যায়, ঘরে ঘুম থেকে উঠলে আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যায়। আজকে এমন ভাবে আর ইবাদত করা যাবে না। আমি আল্লাহর সঙ্গে একটা তপস্যা করব, একটা মুরাকাবা করব, মুজাহাদা করব, মুশাহাদা করব, আমি একটু মুরাকাবা করব। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে মুরাকাবা খুব গুরুত্বপূর্ণ। পীরের কাছে মুরিদ হইছেন, পীর সাহেব আপনাকে প্রথম সবক দিয়েছে মুরাকাবা করো। এখন অনেকে বুঝেন না মুরাকাবাটা কি, বুঝছেন নামাজ রোজা পড়লে বুঝ হয়ে গেছে। আরে না না, নামাজ রোজা রাইকাও দুজকে যাবে যদি বেদ না জান না পড়ে। এই জন্য আপনি মুরাকাবা শিখা লাগবে আগে। ওই মুরাকাবা মানে হলো ধ্যান করা। চিৎকার মেরে করেন না আল্লাহু আকবার। মুরাকাবা মানে কি? ধ্যান করা। ধ্যান করা কিসের উপরে মুরাকাবা করবেন? বারজাকের উপরে আপনি মুরাকাবা করবেন। বারজাক মানে হলো কবর। কবর যেমন আপনি মুরাকাবার মধ্যে এইভাবে বসবেন। সবচাইতে উত্তম হলো অন্ধকার, মোটামুটি নিরিবিলি আলো জ্বালাইয়া, যেন মানুষের কোনো আওয়াজ না পাওয়া যায়। ওই জায়গার মধ্যে আপনাকে মুরাকাবা করা লাগবে। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, ওরা বাড়ি ছিল ইয়ামেন, এসে গেছে বাংলাদেশ, বাড়ি ছিল বোখারা, হিন্দুস্তানে চলে গেছে বোখারায়। এমন ইতিহাস ও সমাজের মধ্যে আছে না না? আল্লাহর ওলিগুল মুরাকাবা করতেন জঙ্গলার ভিতরে যাইয়া। এরা এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন, জঙ্গলার বাঘ আইসা লেজ লড়াইয়া লড়াইয়া আল্লাহর ওলির জিকিরের সঙ্গে তারা মাথা দুলাইছে। কথা বলে না ঠিক কিনা? জঙ্গলার বাঘ লেজ লড়াইয়া লড়াইয়া মাথা ঝুলাইছে। এই জন্য আমরা যখন জিকির করি, একদল মানুষ আমরা বন্ড বলতে চাই, তোদের বন্ড শব্দ শূন্য দ্বন্দ্ব করার টাইম আমরা নাই। আমরা জিকিরে মজা পাই, জিকির করব প্রয়োজনে নাইটা জিকির করব। তোর বাপের কি হইছে? তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে পাগল বলে। আমি জিকির করি সান্দাই,
তোরা পাগল কস, হ্যাঁ আমি পাগল। পাগল কয়জন হইতে পারে? পাগল হইতে পারলে তো লাভ আছিল। যারা দুনিয়ার পাগল, চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, খবর লেয়া দেখ এটা ঘুমাইয়া চিত্তে রইছে। আর যারা নবীর পাগল, টাকা পয়সা, ঘুম নিদ্রা, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, বিছনা বালিশ সব ফালাইয়া ফতেপুর খোলা আকাশের নিচে বসে আছে। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো একটা লাইনে ঢুকতেছি, বেলায়েতের আলোচনা। কষ্ট হইব? বেলায়েতের আলোচনা শুরু করে দিছি। আমার হুজুর গাউসুল আজম বলেন, নিরিবিলি যায়া আমার মাওলার জিকির করব। আলহামদুলিল্লাহ, বাহাদুর ডেকোরেশন যার ঘরে খাইছি, ওই যে উনি অনেক সুন্দর খাবার খাওয়াইছেন, কিনেছেন 1000 টাকা। টাকা হয়েছে প্রায় 51,000 টাকার উপর। কত? 600। কি হিসাব করছো? 50,000 টাকা গন্তরস না, বালিত হয়েছে আমার আহল হয়েছে আর কি। একবার 2,500 দিয়ে 50,000 মিলাইছে, আরেকবার 1,000 দিছে, এরপর মিলে হয়েছে। ইতার নাম আরো 600 টাকা দরকার। বাদ দে, ফাইলে পাবো না, ফাইলে 50,000 মিলে তালাম না। মোশাররফের কাউসার 2 ভাই মিল্লা দিব, আবার 4,000 টাকা মারহাবা কন্যা গেলে। আল্লাহ, দিদার মারা গেছে, হারে অল্প বয়সে মারা গেছে না। আল্লাহ এই দিদাররা আপনি দয়াল নবীর সঙ্গে দিদার করে দিন, আমিন। আর আমিন। কোন ওলির কথা কইছিলাম? ঘটনাটা অনেক লম্বা, বেশি লম্বা করব না, তবে মেন কথা বইলা দিয়া যায়। রাত্র গভীর হয়ে গেছে, গাউসুল আজমের ফয়েজ যেন আমাদের সিনার মধ্যে আসে। আয় আয় রে, হায় রে হায়, ঘর বাড়ি সাইরা জঙ্গলে গেছে মঙ্গল করার মালিক কে? এবারে তিনি মনে মনে ভাবলেন, আমি এমন জায়গায় যাই আমি জিকির শুরু করব যে কেউ আমার খাবারের কথা না কয়। সুবহানাল্লাহ। এমন জায়গায় যাই জিকির শুরু করব যে কেউ আমার না ডাক দেয়। তিনি গভীর রজনীতে যাইয়া তিনি জঙ্গলায় গেলেন, যাইয়া যিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন। নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন। বন্ধুরে বন্ধুরে, বন্ধু, জিকির করলে আমার আল্লাহ শুনে কি? এবার তিনি জিকির শুরু করলেন। জিকির করতে 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 এমন ভাবে হালত চলে আসছে, ও বন্ধুরে, এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, অনাহারে 3 দিন আমার মাওলার জিকির করা শুরু করলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো মুরাকাবা, রিয়াজত। এমন ভাবে রিয়াজত শুরু করলেন। কি বাবা? 29 সেপ্টেম্বর লেখা আছে নাকি? এরপর আলাপ করে লিখে টিকে দিয়ে আর কি। ফতেপুর একটা দাওয়াত 29 সেপ্টেম্বর লেখা আছে। ডায়েরি দেখতে হবে ইনশাআল্লাহ। থাকলে তো থাকবেই। আচ্ছা, এইগুলো ডায়েরি দেখেন, ডায়েরিটা দেখা দরকার। মারহাবা জোরে কর। থাকলে তো আছে ইনশাআল্লাহ। ও আরেকটা 28 নম্বর বেশি নাই, দেখতে লই। একজনকে 29, একজনকে 28। ফেস লাগছে নি? এটা আমি ডায়েরি দিকে সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর পোস্টার পাইলে মনে করবেন যে ওকে আছে। মারহাবা জোরে কোন, এই আস্তে আল্লাহু আকবার জোরে কোন নাকি লেগে জিকির করব কার? আর জোরে কোন জিকির করব কার? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক ভাইরা, কয়দিন তিনি রিয়াজত করলেন? 3 দিন রিয়াজত করছে। খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই,
খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। 3 দিন যখন চলে গেছে, স্বাভাবিক হাল যখন ফিরে আসছে, তখন তিনি আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার গলাটা শুকায়া গেছে, আপনার জিকির করতে করতে গো আমার গলাটা শুকায়া গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা সময় রৌদ্র উঠে গেছে, কিন্তু রৌদ্রের কারণে আমার আসমান থেকে বৃষ্টির আশা করতে পারি না। ও আল্লাহ, পাশে কোনো কূপ নাই, পুকুর নাই যে পানি পান করো। ও আল্লাহ, গলাটা শুকায় গেছে, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যেই মাত্র চাইছে, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের ভিতরেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নেমে গেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলো। হঠাৎ করে আসমানের মধ্যে একটা মেঘমালা গোল হয়ে দাঁড়ায় গেছে, ওই জায়গার ফাঁক দিয়ে একটা নূরের বাতি দেখা যায়, নূরের আলো দেখা যায়, একটা লাইটের মতো জ্বলতেছে। ওই আলোটা ডাক দিয়ে কি, আব্দুল কাদের তুমি এমন আল্লাহর জিকির করেছো, আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো, আমি তোমার রব লাগি। নাউজুবিল্লাহ কোন কয়, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ কোন, তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ কোন। যেই মাত্র এই কথা বলছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, সাথে সাথে ওই আলোটা ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে আবার আলোটা আইসা কয়, আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত মানুষদেরকে বিভ্রান্ত করছি, আমি যখন বলছি হারামকে হালাল করলাম, হালালকে হারাম করলাম, অনেক মানুষ আমার ফাঁদে পড়ে গিয়ে জীবন ধ্বংস হয়ে গেছে। আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ করলাম, তুমি কিন্তু আমার ঠিকই চিন্না ফেলাইছো। এমন অনেক বান্দা আছে, তাদেরকে আমি যখন বলছি তোমাদেরকে নামাজ মাফ কইরা দিলাম, তারা আমার কথা শুনে নামাজ বন্ধ কইরা দিছে। আমি এমন ভাবে শত শত মানুষকে ঈমান হারা কইরা মারছি, আজকে তুমি আমারে দইরা ফেলাইছো। আজকে তোমার কিসে বাঁচাইছে জানো নি? কয় তোমার এলেম বাঁচাইছে, এলেম। গাউসুল আজম বুঝা ফেলাইছে এটা হলো শয়তানের আরেকটা চাল। কয় না 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 রে ইবলিশ, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফতেপুরের বাবা কি ভাষায় ওয়াজ করতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। এমন একটা জমানা আসছে, অনেকে নামাজের কথা বলবে, অনেকে রোজার কথা বলবে, অনেকে দাড়ির কথা বলবে, অনেকে বলবে তোরে 10,000 টাকা দিব, চল চল আমরা সঙ্গে চল, যাইয়া সুন্দর সুন্দর রাস্তা দেখাইব। কিন্তু তার সামনে যখন পাঞ্জাতনের কথা বলবেন তার কাছে ভাল লাগে না, তার সামনে যখন কারবালার কথা বলবেন ভাল লাগে না, তার সামনে যখন আহলে বায়াতের কথা বলবেন তার ভাল লাগে না, যখন তার সামনে নবীর শান বলবেন তার ভাল লাগে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আরো ছোট ছোট দাজ্জাল এসে গেছে, শয়তান আসার আগে শয়তান আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, জিন আছে, জিন রূপী শয়তান আছে, আবার মানুষ আছে তোমার মতন আমার মতন, সুযোগ পাইলে ঈমান হারা করাইয়া তোমারে মারবে। এই জন্য যদি ঈমান পরীক্ষার দিনে আপনার ঈমান যদি ধরে রাখতে চান, তাইলে আপনাকে কি করতে হবে শুনেন। আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল্লাহর ওলির যায়া দরবারে যায়া বলবেন, ওলি আল্লাহ গো, আমি কিছু চিনি না, আমি উত্তর চিনি না, আমি দক্ষিণ চিনি না, কোন বিটাতে গড় তুললে ভালো হবে, কোন দিক দিয়ে প্রস্রাব করলে ভালো হবে, কোন কাইতে শুইলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে, কিভাবে খাবার খাইলে ভালো হবে, কোন কর্ম করলে ফতেপুর তাইকাও নবীর দিদার পাওয়া যাইব। এইগুলা মদিমালের দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না। আল্লাহ বলছে বান্দারে, তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
আল্লাহ রাব্বুল আলামিন বলে গো ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কি না? এই মদিনা চাইতে চাই কি চাই না? ও বন্ধু রে, ওলি আল্লাহ যদি হইতে চাও মাস্টার পাস লাগে না, কামেল পাস লাগে না, কথা কন না কেন? বড় বড় সার্টিফিকেট লাগেনি। এই পৃথিবীতে এমন ইতিহাস আছে মায়ের দোয়া দিয়াও ওলি আল্লাহ হয়ে গেছে। আর ওদের কোন আছে না নাই? এই জন্য যুবক বান্দা হয়ে থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই। বন্ধু বন্ধু হইতে গেলে 4টা গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ও বন্ধু, এই পোলাপান আপনাকে বলছি, খবরদার বলে দিলাম, এই বয়সের পোলাপান গুলো মারও মানে না, বাপেরও মানে না। ক্লাস 8-এ পড়লে কে আমার বাইক কিনা দাও, ইন্টারে পড়লে কে আমার বিদেশ পাঠাই দাও, অথচ বাপের ঘরের মধ্যে বিদেশের টাকা নাই। এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। ঘাম জড়াইয়া যে বাপটা আপনাকে লালন পালন করতেছে, এই বাপটারে হঠাৎ করে আপনি বড় অঙ্কের টাকার চাপ দিয়েন না। একটা কথা মনে রাখবেন, আপনার বাপটা বয়সের কারণে বুড়া হয় নাই, আপনার বাপটা শুধুমাত্র পারিবারিক টেনশন আর চাপে বৃদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, খবরদার, একদিন আপনিও তো বাবা হবেন। এই মাহফিলে যারা এসেছেন, মার মনে কষ্ট দিলে কেউ ওলি আল্লাহ হতে পারবে না, বাবার মনে কষ্ট দিলে কেউ ওলি আল্লাহ হতে পারবে না। এর বকরে যুবক কি দিয়া বাড়িতে পাঠাম, আমার কাছে এলেম নাই। এতক্ষণ ঘটনা বলছি, ভুইলা গেলে আমার আপত্তি নাই, কিন্তু আপনার গুনার কাফারা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর আলোচনা করলে ইবাদত হয়, আর ওলিদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায়। এই ঘটনাগুলো ভুললা গেলে আমার কোনো আপত্তি নাই, তবে একটা জিনিস আজকে বাড়ির মধ্যে নিয়ে যান। বাড়িতে যাইয়া মারে বলবেন, আম্মা ও মা, ওই দোয়াটা আমারে কইরা দাও, যেই দোয়া আমি পাইলে ওলি হয়ে যাব। বাবা গো, ওই দোয়াটা আমারে কইরা দেন, যেই দোয়াটা করলে আমি ওলি হয়ে যাব। এই জন্য মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, পৃথিবীর মধ্যে সব দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য আমার যুবক ভাইরা, মায়ের মহব্বতটা হৃদয়ের মধ্যে রাইখা, ওলি আল্লাহর মহব্বত রাইখা, একটু মহব্বত, একটা জিকিরের আওয়াজ তুলবা, আওয়াজ, যে জিকিরের তালে তালে কবরবাসীর আযাব আল্লাহ মাফ কইরা দে। আমিন কর না কি লেগা?